আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি প্রবাসী কাছের ও দূরে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে কিউএস টিউনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ রাখছি, যারা আমাদের পেজের সাথে সম্পৃক্ত আছেন, তো আলহামদুলিল্লাহ, যারা এখনও আমাদের ফলোয়ার হননি, আপনারা লাইক বাটনে ক্লিক করে আমাদেরকে লাইক দিয়ে আমাদের ফলোয়ার হয়ে আমাদের সঙ্গেই থাকুন। আর প্রতিদিন অন্তত একটি আমাদের আলোচনা উপভোগ করুন আর সেই আলোকে আমল করার জন্য চেষ্টা করুন। আর যারা ইউটিউব দেখছেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকুন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাদেরকে অনেকেই বলেন যে হুজুর মুসিবতে আছি, বিপদে আছি, হুজুর চাকরি বাকরি হচ্ছে না, হুজুর বিয়ে শাদী হচ্ছে না, যেদিকে যাই সেদিকেই মনে হয় যেন মুসিবত আর মুসিবত। যেটা প্রবাদ সহজ বাংলা বলে, মনে যেন সরিষার ফুল দেখি। সেই জন্য আমাদের নিরুপায়ের কোনো উপায় আছে? উত্তরণের কোনো উপায় আছে? আছে, সেদিক থেকে উত্তরণের উপায় আমাদের রয়েছে। আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট, রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। তিনি তো আমাদের একমাত্র উত্তম অভিভাবক। আপনি আমলটা বেশি বেশি করুন। অন্তত প্রত্যেক ওয়াক্ত সালাতের পর আপনি 11 বার করে পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থের দিকে খেয়াল রেখে বুঝে শুনে আপনি আমলটি করুন। এরপরে আসুন, সালাতুল ফজরের পর সূরা আত-তাওবার শেষ আয়াতে কারিমা আপনি 7 বার পড়ুন। সালাতুল মাগরিবের পর আবার ওই আয়াতটি আপনি 7 বার পড়ুন। যদি পড়েন কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছুর দায়িত্ব তিনি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আর দেরি নয়, সে আয়াতে কারিমা কি? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। কথাটা কি? হাসবিয়াল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত তার কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। এরপর তিনি কে? তার পরিচয় তিনি নিজেই দিয়ে দিচ্ছেন, রব্বুল আরশিল আযীম। তিনি হচ্ছেন আরশ আজিমের রব। যিনি আরশ আজিমের রব, যিনি ব্যতীত আর কোনো ইলাহা নেই, আমরা যদি তার উপর তাওয়াক্কাল করে, তার উপর ভরসা করি, আর তো আমাদের কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না, তাই তো আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এটা সালাতুল ফজরের পর পড়তে হবে 7 বার, সালাতুল মাগরিবের পর পড়তে হবে 7 বার। প্রিয় বন্ধুগণ, এরপর আপনার দোয়া মনে হয় কবুল হচ্ছে না, আপনার কাছে এমনটা লাগছে। দোয়া তো কবুল হয়, কোনোটা তাৎক্ষণিকভাবে হয়, কোনোটা একটু বিলম্ব হয়, কোনটা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য হয়। তবে আপনি যদি অতি দ্রুত আপনার দোয়াটাকে কবুল করায় নিতে চান, তাহলে আপনি পড়বেন অন্তত 7 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 7 বার পড়ে 11 বার আপনি পড়ুন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে এরপর আপনি রব্বুল আলামিনের কাছে দুহাত পেতে দোয়া করুন। আপনার বিপদ মুসিবত ইনশাআল্লাহ আল্লাহ পাক দূরীভূত করে দিয়ে দেবেন। আসুন তাহলে আমরা কি করব? আজকের আমল থেকে কি শিক্ষা নিচ্ছি? আমরা বেশি বেশি পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা বেশি বেশি পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার কামাই রোজগারের পথ খুলছে না, আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনি খুব ডিপ্রেশনে আছেন, পেরেশানিতে আছেন, টেনশনে আছেন, তাহলে আপনার জন্য করণীয় কি? আপনি পড়ুন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আমলটা করেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন একেবারে নিঃসঙ্গে একাকী হয়ে গিয়েছিলেন, তখন তিনি আমলটা বেশি বেশি করেছেন। তার বিয়ে হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রোজগারের পথ খুলে দিয়েছেন। আজও এই আমলটা যারা করবে, আল্লাহ পাক তাদের জন্য ঠিক তাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। চোখ রাখুন কিউএস টিউনে, ইনশাআল্লাহ আরও নতুন নতুন অনেক কিছু আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন এবং আপনারা আশা করি উৎসাহিতও হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।